আমাদের আজকের বিষয়টা হচ্ছে ত্রিগুণিতি। দেখো, দুটো ত্রিগুণিতির অঙ্ক আমরা নিয়ে আসছি। কীভাবে সমাধান করতে হয় এই কৌশলগুলো তোমাদেরকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। কারণ এর ভিতরে একটা ছোট্ট নিয়ম বা সূত্র লুকিয়ে আছে। সেই সূত্রটা দেখো আগে কিভাবে সূত্রটা আসে। এটা আমাদের অবশ্যই 9-10-এর থেকে আমরা শিখে আসছি। এর বিপরীত সূত্রটা কি? তো যখন কস থেটা মাইনাস কট থেটা সমান এত, তখন ঠিক কসেক থেটা প্লাস কট থেটার মান কত হয় দেখো। কসেক থেটা প্লাস কট থেটার মান হচ্ছে এর উল্টা হয়। আবার যদি এখানে সেক থেটা প্লাস ট্যান থেটা থাকতো, তাহলে আমরা তখন লিখতাম সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান √3। তো কস থেটা সেক থেটার ভিতরে একটা মিল আছে। সেই মিলটা হচ্ছে সেক থেটা প্লাস ট্যান থেটা অথবা সেক থেটা মাইনাস ট্যান থেটা। এদের আর একটি মান আর একটার বিপরীত। তো যাই হোক আর কি, আমরা এখন এই গণিতটা কীভাবে সমাধান করছি সেটা লক্ষ্য করো। এখানে দেখো, আমরা যদি এই দুটো যোগ করি, এই কট থেটা এবং এই কট থেটা কাটা যায়, অর্থাৎ এটা এটা ভ্যানিশ হয়ে গেল যোগ করলে। তাহলে এই দুটো যোগ করলে আমাদের কি হচ্ছে? 2 কসেক থেটা, 2 কসেক থেটা। এখানে দেখো √3 প্লাস 1/√3, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যোগগুলো আমরা এটা পাচ্ছি। এখন দেখো, এইটাকে যদি আমরা লসা করি, 3 আর 3 হলো +1√3, অর্থাৎ উপরে হলো 4, নিচে হলো √3। এখন দেখো, আমরা যদি এটা লিখি কসেক থেটা, কসেক থেটা সমান এটা পাই, তাহলে উভয় পক্ষে থেকে দেখো, উভয় পক্ষ থেকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি, এখানে 2 হয়ে যায়। এটা যদি আমরা কসেক, অর্থাৎ আমরা কসেক থেটা পাচ্ছি 2/√3। এখানে এটা যদি আমরা উল্টি দিই, অর্থাৎ সাইন থেটা করি, তাহলে এটা আমাদের √3/2 হয়। তো এখন আমরা জানি যে √3/2 সমান সাইন 60 ডিগ্রি। দেখো, আমরা কি পেলাম? সাইন 60 ডিগ্রি। অতএব থেটা সমান যা পাচ্ছি সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে আমাদের অঙ্কে বলা হচ্ছে, দেখো অঙ্কে বলা হচ্ছে যদি এটা সমান এটা হয়, মানে 1/√3 হয়, তাহলে ট্যান থেটার মান কত? তো এখন আমরা অবশ্যই বলতে পারি যে ট্যান থেটা, দেখো এখানে যদি ট্যান থেটা 60 ডিগ্রি বসানো যায়, তাহলে আমাদের কি পাচ্ছি? ট্যান থেটা সমান ট্যান, দেখো ট্যান 60 অর্থাৎ √3, অর্থাৎ √3। এটি হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন বা অ্যান্সার। এরপর আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্ক। দেখো, 2 নম্বর অঙ্ক সমাধান করতে হলে উভয় পক্ষে আমরা, এখানেও একই ব্যাপার, যেটা বলা হচ্ছে ট্যান থেটার মান কত। এখানে আমাদের কি করতে হবে? উভয় পক্ষে কস থেটা দ্বারা ভাগ করতে হবে। এই অঙ্কটা মানে উভয় পক্ষে কস থেটা দ্বারা ভাগ করলে, এটাকে কস থেটা যদি ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে ট্যান থেটা। এটা 1 হয়ে গেল, কারণ কস থেটা দিয়ে উভয় পক্ষে ভাগ করছি। সমান সমান 1/√5, এটা কস থেটা। তাহলে কস থেটাতে ভাগ করছে, তাহলে এটা 1/cos থেটা হচ্ছে 1/cos থেটা। তো 1 প্লাস, দেখো 1 প্লাস ট্যান থেটা, এটা হচ্ছে 1/√5, এটা কস থেটা মানে সেক থেটা গেল। 1/cos থেটা মানে সেক থেটা। এই √5 এদিকে গুণ করে দিলাম, 1 প্লাস ট্যান থেটা, এদিকে হলো সেক থেটা, সেক থেটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে বর্গ করে দেবো। বর্গ করলে এটা 5 হয়ে গেল। এটাকে বর্গ যদি করি, বর্গে অর্থাৎ a+b² সূত্র ফেললে যেটা হয় 2 ট্যান থেটা ট্যান স্কোয়ার থেটা সমান সেক স্কোয়ার থেটা, এটা পাই। তো এখন আমরা লিখতে পারি, দেখো
এখন আমরা লিখতে পারি যে এটা কিন্তু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। দেখো 1 প্লাস সেক স্কয়ার থেকে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এখানে 5, এই 1 বাদ দিলে এখানে পাচ্ছি 4, এই 5 দিয়ে গুণ করলাম 10 ট্যান থিটা, 10 ট্যান থিটা, আর 5 স্কয়ার ট্যান থিটা একটা বাদ দিলি 4 ট্যান স্কয়ার থিটা, 4 ট্যান স্কয়ার থিটা হয়। এরপর আমরা চলে আসলাম এখানে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কি দেখো 2 ট্যান স্কয়ার থিটা, আমরা পাচ্ছি 2 ট্যান স্কয়ার থিটা প্লাস 5 ট্যান থিটা প্লাস 2 সমান সমান 0। এখন যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি পাচ্ছি 2 ট্যান স্কয়ার থিটা ট্যান থিটা প্লাস 4 ট্যান থিটা প্লাস 2 সমান সমান 0। এখন আমরা কমন নেব, দেখো এখানে আমরা কমন নেব ট্যান থিটা, 2 ট্যান থিটা প্লাস 1, এখান থেকে আমরা 2 কমন নেব, 2 ট্যান থিটা প্লাস 1 সমান সমান 0। তাহলে আমরা পাচ্ছি 2, আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে 2 ট্যান থিটা প্লাস 1 এবং ট্যান থিটা প্লাস 2 সমান সমান 0। অতএব এটা যদি আমরা নিই 2 ট্যান থিটা প্লাস 1 সমান 0, অতএব 2 ট্যান থিটা সমান -1, ট্যান থিটা সমান হাফ। আবার আরেকটা উৎপাদক দেখো ট্যান থিটা প্লাস 2 সমান সমান 0, ট্যান থিটা সমান -হাফ। তাহলে আমরা লাস্ট যেটা পাচ্ছি ট্যান থিটা সমান একটা -হাফ এবং ট্যান থিটা সমান -2। এটা হচ্ছে আমাদের সলিউশন। দেখো এই যে এই অঙ্কটার সলিউশন হচ্ছে একটা ট্যান থিটা সমান -হাফ আর একটা ট্যান থিটা সমান -2, এটা আমাদের নির্ণয় সলিউশন। তো এই ধরনের গণিতগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে। আজ এই পর্যন্তই।